কিন্তু ওর জন্যেও আমার একই রকম ভাবে বুক কাঁপে মা। ছায়াকেও যেভাবে যেভাবে খুঁজে এনেছে তাতে তো ওরও কত বড় ক্ষতি হতে পারতো বলুন। আমি কত বড় মুখ করে ওকে নিয়ে এসেছি, ওর যদি কিছু হয়েছে তো আমি কি করে মুখ দেখাতাম বলুন তো মা? যখন পবিত্র আর গায়ত্রী আমার সামনে এসে দাঁড়াতো, ওদের মেয়েকে কি করে তুলে দিতাম ওদের হাতে? সত্যি তো ওকে আগলে রাখা তো আমারও কর্তব্য। সারা জীবন ছায়াকে এভাবেই আগলে রাখিস আলো মা। তুনু শোন না, ওরা ওদের নিয়ে ব্যস্ত এখন। চল একবার ওই আলোর ঘরে গিয়ে ওর ওই যে ব্যাগগুলো আছে সেগুলো খুঁজে দেখি। দাঁড়া, ওর ভিতরে আমরা রিসার্চ পেপারস পেতে পারি। চল না। তুমি কি পাগল হয়েছো নাকি? এই রিস্কটা এখন নেওয়া যাবে না মা। তুই রিস্কের কথা বলছিস? এই বাড়িতে বাইরের লোক এসে বাড়ির মেয়েকে তুলে নিয়ে গেল, বাড়ির কেউ কিচ্ছু জানতে পারলো না, আর আমরা বাড়ির লোক হয়ে দুটো ব্যাগ খুঁজে কিছু জিনিস বার করতে পারবো না? আরে চল, ভয় পাস না, চল। দেখ কেউ কিছু করছে না, এদিকে আমাদের দিকে তাকাচ্ছে না। চল। আরেকটা কথা, আমি কিন্তু খুব সিরিয়াসলি বলছি, আমার কথার অবাধ্য হওয়া যাবে না। আলো, ছায়া, তোমাদের দুজনকেই বলছি, আমি পারমিশন না দিলে তোমরা বাড়ির বাইরে বেরোতে পারবে না। তোমাদের যা মজা করার এই বাড়ির মধ্যেই করবে। আর পুজোর পরেই কিন্তু পরীক্ষা। পরীক্ষায় কিন্তু দুজনকেই খুব ভালো রেজাল্ট করতে হবে। আমি কিন্তু কোনো অজুহাত শুনব না। আমার তো ভালো আছে, আমার রেজাল্ট খারাপ হতেই পারে না। আমার রেজাল্ট খুব ভালো হবে বাপি, আলোরও হবে। মনে থাকে যেন। অনিশ, একটা কথা, তুই সুদিনকে আর সিকিউরিটির লোকদের একবার ঠাকুর দালানে ডাকতো। পুজোর সময় বাড়িতে কারা আসছে না আসছে একটু মনিটর করতে হবে, সবাইকে ঢুকতে দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু সেটা করলে এখন অসুবিধা হবে না মেজদাব? মানে আমাদের বাড়ির পুজো হলেও আমরা তো সর্বসাধারণের জন্যই দরজা খুলে রাখি। এবারে হঠাৎ করে যদি আমরা এভাবে যাচাই শুরু করি, কেউ কিছু মনে করবে না তো? আরে মনে করার থেকেও বড় হলো আমাদের বাড়ির মেয়েদের সিকিউরিটি। দরকার হলে আমি থানায় ফোন করে বলবো একটা পুলিশ পিকেটের ব্যবস্থা করতে। যা, ডাক। আয় বস তো। বস। মাসিমণি, তুমি এখন কেমন আছো? হ্যাঁ সোনা, আমি একদম ঠিক আছি। কি মজা! ও মা, এবারে পুজোতে তুমি তো একটাও নতুন শাড়ি পরোনি, চলো তোমার একটু সাজিয়ে দিই। শোনো পাগল মেয়ের কথা। ও মা, কেন? ঠিকই তো বলেছে। হ্যাঁ মাসিমণি, তুমি বরঞ্চ একটু সেজে নিয়ে ঠাকুরের কাছে বসো, ভালো লাগবে তোমার। দেখো, হ্যাঁ ঠিক বলেছিস। ও মা চলো না, তোমার একটু ভালো করে সাজিয়ে দিই আগে, চলো। হ্যাঁ মাসিমণি, দেখবে চলো কি সুন্দর আমরা ঠাকুর দালানটাকে সাজিয়েছি। চলো তাই না রামি? চলো রামি, চলো চলো না মাসিমণি। আস্তে দেখি বাবু, এসো বৌমনি, ধরো আমাকে। আস্তে চলো, ভালো লাগবে দেখবে। এই বাচ্চা আয়, চলে। আলো, আমি তোকে একটা সিক্রেট কথা বলবো। কি সিক্রেট? আরে পরে বলবো, চুপি চুপি। মা তো এসবে গেল, চল আয় না, আয়। কি সিক্রেট বলবে ও? সিরিয়াস কিছু? কিরে, কিছু পেলি? উফ, দাঁড়াও তো, তাড়াতাড়ি কর। ভালো করে দেখ, তাড়াতাড়ি দেখ।
ওদের অন্য কেউ যদি এসে যায়, তোর শাশুড়ি যদি এসে যায়, তাহলে কি হবে বলতো? সেটা তো তোমার আগে ভাবা উচিত ছিল, আমাকে এখানে নিয়ে আসার আগে। হ্যাঁ, সেটা তো পড়বো আমি, না কি উত্তর দেবো কেউ আসলে পরে যদি জিজ্ঞেস করে কি খুঁজছো এখানে, কি করছো? আচ্ছা, কথা না বাড়িয়ে দেখ তুই ভালো করে। দাঁড়াও দাঁড়াও, দেখছি একটু। এই তো জামা কাপড়। তোর বাবা, এই ঢঙের ছবিটা ছাড়া তোর কিছুই নেই। কিচ্ছু নেই মানে একটা ডায়েরি, ফাইল, দেখ না ভালো করে। বিশ্বাস না হলে পরে নিজে এসে খুঁজে দেখো, যাও। বাবু সব সময় রাগ রাগ আর রাগ, নাকের ডগায় রাগ নিয়ে ঘুরছে দুটো মেয়ে। বাবা একটু চল। আমার ব্যাগে কি কিছু খুঁজছো কাকিমণি? হ্যাঁ হ্যাঁ, খুঁজছিলাম। কি করবি তুই? বাড়ির সকলকে গিয়ে বলবি? যা বল না গিয়ে। আমার নামে নালিশ করবি তো? যা বল বল, যা দেখি কে আমার কি করে। চ। এই এই কি হচ্ছেটা কি? হ্যাঁ, এভাবে বকছিস কেন? হ্যাঁ 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 হ্যাঁ, আলো আয় বাবা, আয় আয়। শোন না, বস এখানে বস। হ্যাঁ, তোর কাকিমণি না আসলে তোকে খুব ভালোবাসে, তাই খুব চিন্তা হয় ওর। এই যে কতগুলো লোক ঢুকে পড়েছিল বাড়িতে তোকে তুলে নিয়ে যাবে বলে, সেই থেকে কি চিন্তা কি চিন্তা, আর তাই তো এইভাবে ব্যবহার করছে, এরকম রেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ তনু? হ্যাঁ হ্যাঁ, তো কারা সব তোর পেছনে এরকম করছিল, কারা তোর পেছনে লেগেছে, সেগুলো তো আমাকে জানতে হবে না? তোর তো একটা সিকিউরিটির ব্যাপার আছে, তাই না? আচ্ছা আলো, এই যে তোর বাবা এরকম সুন্দর রিসার্চ করতেন, তা তুই জানিস কিছু কি নিয়ে রিসার্চ করতেন তোর বাবা? কোনো ওষুধ বিশুধ আবিষ্কার করেছিলেন? আমি জানি না দিদুন, কিন্তু পাপি আমাকে এইটুকুনি বলেছিল। পাপি বলেছিল যে পাপি এমন কিছু একটা আবিষ্কার করবে যাতে গোটা দুনিয়া পাপিকে সারা জীবন মনে রাখবে। বাবা, তোকে কোনো কাগজ, ফাইল বা কোনো ডায়েরি এরকম কিছু দিয়ে গিয়েছিলেন? না দিদুন, শুধু একটা মা বাবাদের ছবি ছিল, সেটাও আর এখন নেই। আর ও মা একটা তাবিজ দিয়েছিল, আর বাবা একটা খেলনা ক্যামেরা, ব্যাস আর কিছু দেয়নি। হয়েছে? তোমার শান্তি হয়েছে নাকি আরো কিছু জানার আছে ওর কাছ থেকে? আমার না ভালো লাগছে না, মাথাটা ধরে গেছে। চলো এখান থেকে। সহ্য। তাজমহল, কুতুব মিনার। দেখি হাতটা, এই না। এটা কি বাপি? এইখানটাতে চোখ দাও, চোখ দাও। এখানে? হ্যাঁ, এখানে এখানে। এই ভাব, কেমন লাগছে মা? এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমরা এক জীবনে দেখে যেতে পারি না। তোমাকে এই খেলনাটা সেই সব অচেনা অজানা জিনিসগুলো দেখতে আর জানতে সাহায্য করবে, মনে থাকবে? হ্যাঁ বাপি, থাকবে। আমার সব সময় মনে থাকবে, আর মনে আছেও। এটা আমার সঙ্গেই সব সময় থাকবে। এটা আমার অজানা অচেনা জিনিসকে চিনতে সাহায্য করবে। কোন মুখে ফোন করেছো তুমি? হ্যাঁ, অপদার্থের দল। একটা বাচ্চা মেয়েকে ঠিক মতন তুলে নিয়ে যাবার ক্ষমতা তোমাদের নেই। আবার বড় মুখ করে বলেছিলে কাজটা করা নাকি কোনো ব্যাপারই না, তোমাদের ঠিক করে ফেলবে। না না স্যার, স্যার আমার কথাটা একটু শুনুন স্যার। স্যার আমি স্যার। চুপ, একদম চুপ।
একদম আমার সামনে কেউ আসার চেষ্টা করবে না, এলে সব কটাকে উড়িয়ে দেবো। কান খুলে শুনে রেখে দাও, অলোকেন্দু অধিকারী কিন্তু কোনো হেজি পেছি লোক নয়। হ্যাঁ, মেয়েকে উদ্ধার করে নিয়ে গিয়ে শান্ত হয়ে বসে নেই। পুলিশ এখন আদা জল খেয়ে তোমাদের খুঁজছে। আন্ডারগ্রাউন্ড হয়ে যাও সবাই। যদি পুলিশ তোমাদের একটাকেও ধরতে পারে না। না না স্যার, না না স্যার, পুলিশের হাতে স্যার আমরা কেউ ধরা পড়বো না স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার। নিশ্চিন্ত? হ্যাঁ, আমাকে নিশ্চিন্ত থাকতে বলছে? হ্যাঁ, আমি কিছুতেই নিশ্চিন্ত থাকতে পারবো না। আলো চ্যাটার্জি, তোমাকে আমার চাই চাই চাই। এটা কি হচ্ছে রে ছায়া? এটা তো প্যান্ডেল, আর এগুলো তুই জানিস না আমাদের বাড়িতে প্রতি বছর নবমীর দিন যাত্রা হয়, সেজন্যই তো হচ্ছে এগুলো। যাত্রা? কি মজা, আমি জীবনেও যাত্রা দেখিনি। দেখিসনি? ইস, কে রে তুই? ইয়া বড় বড় গোপ পরে হা হা করে হাসে। কে হাসে? কে আবার? সবাই হাসে। বাহ, খুব মজা হবে। মেয়েরাও গোপ লাগিয়ে হা হা করে হাসে? দূর বুদ্ধু, মেয়েরা কেন গোপ লাগাবে? যারা যুদ্ধ করতে করতে হাসতে পারে তারাই গোপ লাগান। আর যারা পারে না, তারা ফলস চুল লাগিয়ে মেয়ে হয়ে যায়। তারপর তারা নেচে নেচে গান গায়, কাঁদে, পুরো হিরোইনদের মতন। ফলস চুল লাগিয়ে মেয়ে হয় কেন? ওরা মেয়ে না? না তো, যাত্রাতে বেশিরভাগ সময় ছেলেরাই মেয়ে সাজে। যা মজা লাগে না দেখতে, আস্তে আস্তে পেটে খিল ধরে যায়। এই কখন আসবে যাত্রার দল? এই একটু পরেই চলে আসবে। আরে কি হলো গো, এখনো হয়নি তোমাদের? প্লিজ একটু তাড়াতাড়ি করো, একটু হাত চালিয়ে করো, জলদি জলদি। 6টা সাড়ে 6টার মধ্যে কিন্তু প্রথম বেল পড়ে যাবে। কি রে আলো, কি দেখছিস ওইভাবে? আলু তো কখনো যাত্রা দেখেনি, তাই ওখানে কি হয় কিচ্ছু জানে না। আমি একটু একটু করে বলছি, তাই অবাক হয়ে যাচ্ছে। বাবা, তাহলে তো আলোর সব থেকে বেশি মজা আজকে। হ্যাঁ, কেন? দেখ, কোনো জিনিস প্রথমবার দেখার বা প্রথমবার ফিল করার মজাটাই আলাদা হয়, তাই না? ওই দেখ, ওই স্টেজের পেছনের ওই দিকটা, ওইখানে পর্দা টাঙিয়ে গ্রিন রুম করা হবে। ওইখানে যারা যাত্রায় পাঠ করবে তারা ওখানে সাজুগুজু করবে, বোঝা গেল? এই সাইডেও আরেকটা হবে, এইখানে ছেলেরা মেকআপ করবে, বুঝলি? আচ্ছা অনিশ কাকু, এবার যে যাত্রা পালা হবে তার নাম কি গো? দুচ্ছাই, নামটাই তো ভুলে গেলাম। এই তোরা এই ভলুরামকে কি জিজ্ঞেস করছিস রে? জানিস না, কিচ্ছু মনে রাখতে পারে না, সব ভুলে যায়। যাত্রার নাম আমি বলছি, যাত্রার নাম হলো অসুর বধ পালা। হ্যাঁ, কি সুন্দর নাম। তাতে কি হবে গো? তাতে কি হবে দেখতে পাবি। মা দুর্গা কিভাবে দুষ্ট মহিষাসুরকে বধ করেছিল সেটাই অভিনয় করে দেখানো হবে। আচ্ছা অনুমাসে, মা দুর্গা একা একা অত যুদ্ধ করে অসুরকে বধ করতে পারলেন? মা দুর্গা তো মেয়ে, মেয়েরা সব পারে। আর প্রত্যেকটা মেয়ের মধ্যে মা দুর্গা বিরাজ করে। আর প্রত্যেকটা মেয়ের কাছে মা দুর্গার মতো অদৃশ্য 10টা হাত থাকে। আমারও আছে। আছেই তো, নইলে তুই বল না, তুই একবার পুজোর জোগাড় করছিস, একবার তুই গুন্ডাদের পেছনে ধাওয়া করে ছায়াকে ফিরিয়ে আনছিস, তারপর বৌমণিকে ঠিক সময় ওষুধ খাওয়াচ্ছিস। এগুলো তো তোর 10টা হাত আছে বলেই পসিবল হয়, তাই না? এই 1 মিনিট শোন না, বলছি অনিশ, শোনো না, আমার সাথে একটু চলো না, কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আসছি। হ্যাঁ, দাঁড়া। মেয়েরা সব দিকে সামলায় বলে মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়, কিন্তু আমি কি সব দিক সামলাতে পারবো? পুজোর পরেই কিন্তু পরীক্ষা। পরীক্ষায় কিন্তু দুজনকেই খুব ভালো রেজাল্ট করতে হবে। আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না।
পুজোর ছুটি তো শেষ হয়ে এলো, আমার তো ছায়ার হোমওয়ার্কগুলো করাই হয়নি। এই ছায়া আমার দিকে তাকা, বলছি যে তোর তো পুজোর ছুটির হোমওয়ার্কগুলো হয়নি। তাতে কি হয়েছে, ওটা তো তোর কাজ, তোর যখন ইচ্ছে তখন করবি। আরে সেগুলো করার জন্য তো সময় লাগবে, আর তোর সাথে আমাকে সেই জন্য থাকতে হবে। রাত্রিবেলা যে করেই হোক তোর সাথে আমায় থাকতে হবে, আর হোমওয়ার্কগুলো আমি তখন করে দেবো। আর আজ তো নবমী, একাদশীর পরেই তোর স্কুল খুলবে, আর তখন তো আমি হোমওয়ার্ক করার সময়ই পাবো না। হ্যাঁ তো, হোমওয়ার্ক না করে গেলে ম্যাম খুব বকবেন, শাস্তি দেবেন। তার জন্যই তো বলছি, আর যদি তোর ঘরে থাকার মিশুর কাছ থেকে পারমিশনটা জোগাড় করা যায় তাহলে। দূর, ভাবি পারমিশন দেবে নাকি? আমার তো জিজ্ঞেস করতেই ভয় লাগছে। আসলে মিশু ভয় পায় রে, ভাবে তোর ঘরে যদি আমি থাকি ওই দুষ্টু লোকগুলো আবার চলে আসে, আমাকে তুই ভেবে আবার তুলে নিয়ে চলে যায়। না না ছাড়, আমি তোর হোমওয়ার্ক বরঞ্চ অন্য কোনোভাবে করে দেব। আমি তোর ঘরে থাকবো না রে ছায়া, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না রে ছায়া, কোনো ক্ষতি না। কে জানে ওই দুষ্টু লোকগুলো আবার কোনো দুষ্টু বুদ্ধি আটছে কিনা। আসুন 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 আসুন। ও নমস্কার, আপনারা এসে গেছেন না? আপনারা এক কাজ করুন, আপনারা একটু রেস্ট নিন, ওখানে রেস্টরুমের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার। এই ছায়া, এরাই কি অভিনয় করবে? হ্যাঁ। নমস্কার নমস্কার। ওই দেখালো, ওরা হলো হিরো আর হিরোইন, তাই তো ওরা আলাদা গাড়িতে এসছে। এই ছায়া, এরা অভিনয় করবে? এরা তো সবাই আমাদের মতো জামা কাপড় পরেছে, এদের তো দেখে মনেই হচ্ছে না কে অসুর কে মা দুর্গা। আরে তুই না সত্যি বুদ্ধু। আরে বাবা, পালা তো সেই সন্ধ্যাবেলা, ওরা এখন থেকে সাজবে নাকি? ওরা বিকেল থেকে সাজতে বসবে, আমি তোকে গ্রিন রুমে নিয়ে যাব, দেখিস কি মজা লাগে দেখতে তখন। আচ্ছা আচ্ছা, আমার যে কি মজা হচ্ছে না, জীবনে প্রথমবার আমি যাত্রাপালা দেখবো। নতুন নতুন জিনিস দেখতে জানতে কি মজা লাগে না? এদিকে এসো, তুমি ওখানটা রাখো। হ্যাঁ কোনটা রাখুন, কোনটা কোনটা? হ্যাঁ ঠিক আছে। বলছি স্যার, আপনাদের এইখানেই বসার জায়গা হয়েছে। আচ্ছা, আপনারা এখানেই বসুন। ঠিক আছে ঠিক আছে। আর চা খাবেন তো? হ্যাঁ বলছেন ম্যাডাম, হ্যাঁ তাড়াতাড়ি যদি চায়ের ব্যবস্থা। হ্যাঁ তরুণ বাবু আসুন প্লিজ, আসুন বসুন, এই আপনাদের স্পেশাল ব্যবস্থা। হ্যাঁ ম্যাডাম বসুন বসুন। এরকম একটা বাড়ির মধ্যে আমাদের শো করতে হবে? এখানে তো লোকই হবে না গো। টাকা থাকলে অবশ্য ভূতের বাপেরও শ্রাদ্ধ হয় শুনেছি, এদেরও বুঝি সেটাই আছে। যা বলছো একটু আস্তে আস্তে বলো, শুধু কারি কারি টাকাই নয়, প্রচুর নামও আছে এই পরিবারের। শ্রীরামপুরের অলকেন্দু অধিকারীকে সবাই এক ডাকে চেনে, বুঝলে? আমরা তো কোন ছাড়, আমাদের চেয়ে অনেক বড় বড় অভিনেতারা এসে এখানে পালা করে গেছে। তাই বুঝি? হ্যাঁ, বেশ ভালো পেমেন্ট করেন। আর যার অ্যাক্টিং ওই অলকেন্দু অধিকারীর পছন্দ হয় তাকে আলাদা করে চেক দেন, বেশ বড় সড়ো চেক। হ্যালো স্যার। ঢুকে পড়েছো?
অধিকারী বাড়িতে? হ্যাঁ স্যার। আমি যা যা বলেছি, যেভাবে বলেছি, সব মনে আছে তো? হ্যাঁ স্যার। শোনো, ওরা কিন্তু এবার দ্বিগুণ সতর্ক থাকবে। খেয়াল রাখবে, পুলিশের পাহারা থাকার কিন্তু খুব সম্ভাবনা আছে। আমি কিন্তু এবার কোনো রকম গন্ডগোল চাই না, আর এটাও চাই না যে তুমি টার্গেটটা মিস করো। যাত্রা শেষ হওয়ার আগে পাখি নিয়ে উড়ে যাবো স্যার। ভোরের আগেই মেয়েটা আপনার কাছে পৌঁছে যাবে, কথা দিলাম। ওকে, বাই।